মহুয়ার। বিস্তারিত জানবো আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, দেখো মধুকল্পিতা, মহুয়া মৈত্র যে অভিযোগ করেছিলেন যে 4 কোটি টাকা করে নাকি তৃণমূলের বিদ্রোহী সাংসদরা একক্ষেপে পেয়েছেন এবং এরপরে মাসে মাসে 1 কোটি টাকা করে তাদেরকে দেওয়া হবে, এই আর্থিক বিনিময়ের জন্যই নাকি তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই নামক একটি দলে যুক্ত হয়েছেন এবং যে দলটি শেষমেশ এনডিএ ব্লককে সমর্থন করবার বা এনডিএ ব্লকের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কাকলি ঘোষ দস্তিদাররা এর আগে সময় দেন মহুয়া মৈত্রকে, যদিও গোটাটাই সোশ্যাল মিডিয়াতে, কোনো নির্দিষ্ট নোটিশ বা কিছু দিয়েছিল এমনটা নয়, যে তাকে তার বক্তব্যের সপক্ষে প্রমাণ দিতে হবে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিপুল আর্থিক লেনদেন ইত্যাদি কথা বলেছিলেন সরাসরি, এবং যার বিনিময়ে সব 20 জন সাংসদ এনসিপিআই তে গিয়েছেন এবং বকলমে এনসিপিআই মারফত এনডিএ ব্লকে গিয়েছেন এমনটা অভিযোগ করেছেন। কিন্তু এরপরেই কাকলি ঘোষ দস্তিদারের এই বক্তব্য এসেছে যে যদি প্রমাণ করতে না পারেন মহুয়া মৈত্ররা, এবং প্রমাণ দেওয়ার সুযোগ তিনি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া মারফত তারা দিয়েছেন, সে প্রমাণ না মেলাতে এবার তারা আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, অর্থাৎ তারা সরাসরি মামলা করবেন এবং মহুয়া মৈত্রদেরকে প্রমাণ করতে হবে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরকে প্রমাণ করতে হবে যে কোনো আর্থিক লেনদেন এমন ক্ষেত্রে হয়েছে, যেটা কিন্তু সত্যি খুব দুঃসাধ্য বিষয়। অন্তত পার্লামেন্টের বাইরে যদি এমন কিছু ঘটে থাকে, তার বিপুল আর্থিক লেনদেনের ঘটনার যে অভিযোগ তারা করছেন তার প্রমাণ জনসমক্ষে আনা বা কোনো তদন্তকারী এজেন্সির কাছে দেওয়া, যাতে একটা সিদ্ধান্তে পৌঁছানো যায় যে আর্থিক লেনদেনের জন্যই তারা দলত্যাগ করেছেন বা অন্য ব্লকে গিয়েছেন, এটা কিন্তু যথেষ্ট কঠিন একটি বিষয়। সুতরাং আগামী দিনে মহুয়া মৈত্র বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জ কিভাবে সামলান, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় হয়ে থাকবে মধুকল্পিতা। ধন্যবাদ তোমাকে। এবং এই বিষয় নিয়ে কাকলি ঘোষ দস্তিদার তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। বহু পরিবারকে ধ্বংস করেছেন যিনি, তার কাছে নিশ্চয়ই কোনো জ্ঞান আমরা নেব না। যাকে ভারতের সংসদীয় রীতি থেকে তার দেশের সুরক্ষা বিঘ্নিত করে একটা পাসওয়ার্ড কাউকে দেওয়ার জন্য বহিষ্কার করা হয়েছিল, তিনি কত নিয়ে কি করেছিলেন দেশবাসী জানে। এবং তার যে এই অ্যাকুইজিশন বা এইভাবে যে তিনি একটা টাকার অঙ্ক বলে দিচ্ছেন, এর বিরুদ্ধে কিন্তু আমরা একটা আইনি ব্যবস্থা, আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই এখন করে নিয়েছি। এই 20 জন সাংসদ যারা অনৈতিকতার বিরুদ্ধে রায় দিয়ে এবং বাংলার জনগণের যে রায় বিধানসভা নির্বাচনে দিয়েছেন সেটা মাথা পেতে নিয়ে আমরা ওই দল থেকে বেরিয়ে অন্য দলে সবাই জয়েন করেছি। এর মধ্যে কোনো লেনদেনের গল্প নেই। উনি একটা অঙ্ক বলে দিচ্ছেন, লেনদেনের গল্প বলে দিচ্ছেন, কি করে জানবেন? তাহলে কি উনি কোনো অঙ্কর মধ্যে আছেন? যতদূর শুনেছি ওনাকে কিন্তু নেবে না কোনো দল। নৈতিকতা এবং ব্যবহার, চারিত্রিক যে দোষ, সবকিছু নিয়ে ওনাকে কেউ নেবে না। আপনারা শুনলেন কাকলি ঘোষ দস্তিদার, তিনি কি বলছেন তার বক্তব্য শোনালাম। দল ছাড়তেই মহুয়া মৈত্রের নিশানা এবারে বিদ্রোহী সাংসদরা। 20 জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ মহুয়ার। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা অগ্রিম পেয়েছেন 4 কোটি টাকা। 36 মাস পর্যন্ত প্রতি মাসে 1 কোটি করে পাবেন বিদ্রোহীরা। বিস্ফোরক অভিযোগ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমরা এই 20 জন গদ্দারকে ইন্ডিভিজুয়াল আমরা ডিসকোয়ালিফিকেশন পেটিশন, সেটা আমি কালকে গিয়ে জমা দিলাম প্রথমে। তারপরে মাননীয় স্পিকারের কাছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, কল্যাণদা, সৌগতা এবং আমি গিয়ে কথা বললাম। সবার শিক্ষার মান তো এক হয় না, তো অনেকে নিজেরাই হয়তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা কোনোদিন পড়েনি। একটা গদ্দারকে আমি চ্যালেঞ্জ করছি, ব্যক্তিগত আক্রমণে যাবেন না। অভিষেক কত খারাপ আর কে কি করেছে ওইসবে যাবেন না। আপনারা সোজা দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে বলুন যে আইনত ভাবে আপনারা কোন ধারায় আপনারা বলতে পাচ্ছেন যে আপনারা অ্যান্টি ডিফেকশনে পড়বেন না। 3 নম্বর, রাজনৈতিক দিক থেকে তারা এই বললাম না, এই কোটি কোটি টাকা আর ভয় কিসের? ভয় কিসের? আমাকেও ইডি সিবিআই গেছিল, আমার ভয় নেই। ভয় কিসের? ভয় হচ্ছে নিজের সম্পত্তি বাঁচাবো, ভয় হচ্ছে আমার আলামিন মিশনে স্টেক আছে সেটা বাঁচাবো, ভয় হচ্ছে আমার ক্যারিয়ার শেষ, কোন কালে আমি অভিনেত্রী ছিলাম সেটা শেষ, কোথায় 2-3টে শো আছে সেগুলো ক্যান্সেল হবে। ভয় কিসের? বড়দায় আমি ইললিগালি জমি দখল করেছি, হাইকোর্ট আমায় ডান্ডা মারছে, সেগুলো ভয়। ভয় কিসের? নিজের পাপের ভয়।
তা আজকে নিজের পাপের ভয় আর টাকা খাওয়ার জন্য গেছে। বিদ্রোহী সংসদদের নিয়ে গতকাল ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। বিস্তারিত প্রায় 1 ঘন্টা আমাদের কথা হয়েছে। আমি লোকসভার তৃণমূলের দলনেতা হিসেবে পৃথকভাবে 20টা ডিসকোয়ালিফিকেশন পিটিশন আজকে মুভ করেছি। এনসিপিআই নামে একটা দল, যার কথা কোনোদিন আজ পর্যন্ত কেউ শোনেনি, সেই দলে যারা নাম লিখিয়েছে বিজেপির থেকে অর্থের বিনিময়ে এবং নিজেদের পিঠ বাঁচানোর কারণে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন মুভ করেছি। তো আমি যদি তৃণমূল ছেড়ে এনসিপিআই চলে যাই, যেটা তারা দাবি করছে, তার মানে তারা তৃণমূলের সদস্য আর নয়। তাহলে তৃণমূলের সদস্য পদ যদি চলে যায় এমনি ডিসকোয়ালিফিকেশন হবে। আর দ্বিতীয়, তারা যখন আত্মপক্ষ সমর্থনের কথা বলছে তখন বলছে আমরা 2/3, সুতরাং আমাদের মার্জার হবে। এখানে 2/3 কি? 28 জন বা 29 জনের মধ্যে যদি 28 জন 29 জনও চলে যায় তাহলেও সেটা মার্জার নয়, যতক্ষণ না 2/3 অফ দ্য পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ। কে সংবিধানের পক্ষে আর কে সংবিধানের বিরুদ্ধে সেটা মাননীয় অধ্যক্ষ প্রমাণ করবে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আবার তিনি খুব শীঘ্রই আমাদেরকে ডাকবেন এবং আমাদের কথা তিনি ধৈর্যের সাথে শুনেছেন। আমরা আমাদের কথা রেখেছি, আমরা বলেছি এদেরকে ডিসকোয়ালিফাই করতে হবে। এবং যে সেপারেট ব্লকের কথা বলা হচ্ছে, সেপারেট ব্লক বলে কিছু হয় না। আপনারা শুনলেন কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য শোনালাম আপনাদেরকে। দল ছাড়তেই মহুয়া মৈত্রের নিশানা এবারে বিদ্রোহী সাংসদরা। 20 জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করছেন এবারে মহুয়া মৈত্র। পাল্টা কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদাররা। দল ছাড়তেই মহুয়া মৈত্রের নিশানায় এবারে বিদ্রোহী সাংসদরা। 20 জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ মহুয়ার। পাল্টা কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদাররা। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা অগ্রিম 4 কোটি টাকা পর্যন্ত পেয়েছেন। 36 মাস পর্যন্ত প্রতি মাসে 1 কোটি টাকা করে পাবেন বিদ্রোহীরা, বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন শতাব্দী রায়, রয়েছেন এই মুহূর্তে। আপনাকে শতাব্দী রায় রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, একটি অভিযোগ করছেন মহুয়া মৈত্র, তিনি বলছেন 20 জন যে বিদ্রোহী সাংসদ রয়েছেন তারা প্রত্যেকেই নাকি টাকা নিয়েছেন, অন্তত এমনটাই অভিযোগ করছে। তিনি বলছেন অগ্রিম 4 কোটি টাকা করে তারা পেয়েছেন এবং 36 মাস পর্যন্ত প্রতি মাসে 1 কোটি টাকা করে পাবেন বিদ্রোহীরা। সরাসরি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি। প্রথম কথা বলি, উনি তো বলছেন প্রমাণ দিতে পারেননি বা দিতে হবে ওনাকে একদিন না একদিন। উনি এরকম এত বড় সিদ্ধান্ত দিতে পারে না। উনি প্রমাণ ছাড়া কথা বলছেন, ঠিক আছে। এবার সারা ভারতবর্ষ, সারা পৃথিবী যারা মহুয়া মৈত্রকে চেনে তারা প্রমাণ পেয়ে গেছিলেন যে উনি কি ডিল করে হীরানন্দানীর থেকে টাকা নিয়েছিলেন এবং উনি একমাত্র প্রথম পার্লামেন্টে গিয়ে এক্সপেল হয়েছিলেন। আমাদের 20 জনের কিন্তু কেউ সেটা হয়নি। এখনো পর্যন্ত কেউ কিন্তু টাকা নিয়েছে বলে একটা বিজনেসম্যানের জন্য পাসওয়ার্ড দুবাইকে ট্রান্সফার করেছে, দেশ বিরোধী কাজ করেছেন, এরকম কোনো প্রমাণ নেই। ইতিহাস রচনা করেছিলেন। সুতরাং উনি ডিল করতে গেলে কি টাকা দিতে হয় বা উনি সেই ডিল করেছিলেন বলে আজকাল এই পরিণতি, এবং উনি অলঙ্কিত হয়েছিলেন এবং পার্লামেন্টকে আমাদের দল করেছিল। আপনি শুনতে পাচ্ছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কোনো কারণে আমাদের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানাই, মহুয়া মৈত্র তিনি এবারে নিশানা করছেন বিদ্রোহী সাংসদদের। 20 জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করছেন মহুয়া। পাল্টা কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদাররা। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা অগ্রিম পেয়েছেন 4 কোটি টাকা। 36 মাস পর্যন্ত প্রতি মাসে 1 কোটি টাকা করে পাবেন বিদ্রোহীরা। বিস্ফোরক অভিযোগ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের। কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ মহুয়ার বিরুদ্ধে আদালতে যাচ্ছেন 20 জন বিদ্রোহী সাংসদ। দল ছাড়তেই মহুয়া মৈত্রের নিশানা এবারে বিদ্রোহী সাংসদরা। 20 জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করছেন মহুয়া মৈত্র। পাল্টা কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদাররা। একবার আপনাদেরকে শোনাই মহুয়া মৈত্র তিনি ঠিক কি অভিযোগ করছেন, শুনুন। আমরা এই 20 জন গদ্দারকে ইন্ডিভিজুয়াল আমরা ডিসকোয়ালিফিকেশন পেটিশন, সেটা আমি কালকে গিয়ে জমা দিলাম প্রথমে। তারপরে মাননীয় স্পিকারের কাছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, কল্যাণদা, সৌগতা এবং আমি গিয়ে কথা বললাম। সবার শিক্ষার মান তো এক হয় না, তো অনেকে নিজেরাই হয়তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা কোনোদিন পড়েনি। একটা গদ্দারকে আমি চ্যালেঞ্জ করছি, ব্যক্তিগত আক্রমণে যাবেন না।
অভিষেক কত খারাপ আর কে কি করেছে ওইসবে যাবেন না। আপনারা সোজা দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে বলুন যে আইনত ভাবে আপনারা কোন ধারায় আপনারা বলতে পাচ্ছেন যে আপনারা অ্যান্টি ডিফেকশনে পড়বেন না। 3 নম্বর, রাজনৈতিক দিক থেকে তারা এই বললাম না এই কোটি কোটি টাকা আর ভয় কিসের? ভয় কিসের? আমাকেও ইডি সিবিআই গেছিল, আমার ভয় নেই। ভয় কিসের? ভয় হচ্ছে নিজের সম্পত্তি বাঁচাবো, ভয় হচ্ছে আমার আলামিন মিশনে স্টেক আছে সেটা বাঁচাবো, ভয় হচ্ছে আমার ক্যারিয়ার শেষ, কোন কালে আমি অভিনেত্রী ছিলাম সেটা শেষ, কোথায় 2-3টে শো আছে সেগুলো ক্যান্সেল হবে। ভয় কিসের? বড়দায় আমি ইললিগালি জমি দখল করেছি, হাইকোর্ট আমায় ডান্ডা মারছে, সেগুলো ভয় কিসের? নিজের পাপের ভয়। তা আজকে নিজের পাপের ভয় আর টাকা খাওয়ার জন্য গেছে। মহুয়া মৈত্র কি বলছেন তার কি বক্তব্য শোনালাম আপনাদেরকে। তবে পাল্টা কৃষ্ণনগরের সংসদের বিরুদ্ধে এবারে আদালতের দ্বারস্থ হচ্ছেন কাকলি ঘোষ ও দস্তিদাররা। কেন, কি বৃত্তান্ত, তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বহু পরিবারকে ধ্বংস করেছেন যিনি, তার কাছ থেকে নিশ্চয়ই কোনো জ্ঞান আমরা নেব না। যাকে ভারতের সংসদীয় রীতি থেকে তার দেশের সুরক্ষা বিঘ্নিত করে একটা পাসওয়ার্ড কাউকে দেওয়ার জন্য বহিষ্কার করা হয়েছিল, তিনি কত নিয়ে কি করেছিলেন দেশবাসী জানে। এবং তার যে এই অ্যাকুইজিশন বা এইভাবে যে তিনি একটা টাকার অঙ্ক বলে দিচ্ছেন, এর বিরুদ্ধে কিন্তু আমরা একটা আইনি ব্যবস্থা, আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই করে নিয়েছি। এই 20 জন সাংসদ যারা অনৈতিকতার বিরুদ্ধে রায় দিয়ে এবং বাংলার জনগণের যে রায় বিধানসভা নির্বাচনে দিয়েছেন সেটা মাথা পেতে নিয়ে আমরা ওই দল থেকে বেরিয়ে অন্য দলে সবাই জয়েন করেছি। এর মধ্যে কোনো লেনদেনের গল্প নেই। উনি একটা অঙ্ক বলে দিচ্ছেন, লেনদেনের গল্প বলে দিচ্ছেন, কি করে জানবেন? তাহলে কি উনি কোনো অঙ্কর মধ্যে আছেন? যতদূর শুনেছি ওনাকে কিন্তু নেবে না কোনো দল।